রংপুর সরকারি সিটি কলেজ ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি হাসান মাহমুদ তোমাদের জন্য আজকের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষাবর্ষ তোমরা 2020-2021 তোমাদের জন্য আমি আজকের যে ক্লাসটা নিয়ে এসেছি। আজকের ক্লাসটা হচ্ছে আলোচনার বিষয় গাণিতিক সমস্যা ও সমাধান। গাণিতিক সমস্যা ও সমাধান, ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যান্ড সলিউশন আর প্রোডাক্টিভিটি। আমি ইতিমধ্যে প্রোডাক্টিভিটি নিয়ে তোমাদের 4টি ক্লাস, আজকে দেওয়া 4টি ক্লাস হচ্ছে প্রোডাক্টিভিটি ক্লাস করছিলাম। গত ক্লাসে তোমাদের আমি শিখিয়েছি প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করা যায়। উৎপাদনশীলতা পরিমাপের 5টি ফর্মুলা তোমাদের দিয়েছি, 5টি রুল দিয়েছি। সেই 5টি রুল থেকে আজকে আমরা শিখেছি কিভাবে উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। আর আজকে সেটা আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব, এই সমাধান করার চেষ্টা করব, কিছু প্রশ্ন দিয়ে তার সমাধানগুলো টানার চেষ্টা করব। তো উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি হচ্ছে 5টি। 1, মোট উৎপাদনশীলতা, তাকে সার্বিক উৎপাদনশীলতাও বলা হয়। 2, শ্রমের উৎপাদনশীলতা। 3, যন্ত্রের উৎপাদনশীলতা। 4, মালামালের উৎপাদনশীলতা এবং 5, আর্থিক উৎপাদনশীলতা। এই 5টি উৎপাদনশীলতা পরিমাপের বিষয়ে গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছে। আজকে আমি দুটো অঙ্ক নিয়ে এসেছি। দুটো অঙ্কের সমস্যা এবং দুটো অঙ্ক কীভাবে সমাধান করা যায় তা আমরা আজকে চেষ্টা করব। দেখো, সমস্যা 1, এটা সমস্যাটা আমরা পড়ে দেখব। সমস্যা কি বলা হচ্ছে, বাটা শু কোম্পানি লিমিটেড বছরে 5 লক্ষ জোড়া জুতা তৈরি করে, যার মোট বিক্রয় মূল্য 50 কোটি টাকা। বাটা শু কোম্পানি 5 লক্ষ জোড়া জুতা তৈরি করে আর সেটা বিক্রি করবে, বিক্রয় মূল্য হবে 50 কোটি টাকা। এ জুতা তৈরি বাবদ যে পরিমাণ কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহৃত হয়েছে তার মূল্য এরকম দাঁড়াচ্ছে 20 কোটি টাকা। কাঁচামালের মূল্য দাঁড়াচ্ছে 20 কোটি টাকা। কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম ব্যয় হয়েছে 50,000 টাকা। যারা কর্মকর্তা ছিল, যাদের বেতন বা মজুরি দেওয়া হয়েছে, তার পারিশ্রমিক ছিল 50,000 টাকা। কর্মকর্তা কর্মচারীদের শ্রম ব্যয় হয়েছে, যত ঘন্টা কাজ করেছেন 50,000 ঘন্টা, যার মূল্য হয়েছে 5 কোটি টাকা। অর্থাৎ শ্রমিক কর্মচারীরা যারা কাজ করছে তাদের কাজের সময় ব্যবহার হয়েছে 50,000 ঘন্টা, সময় ধরে কাজ করেছে। আর এই 50,000 ঘন্টার পারিশ্রমিক হয়েছিল 5 কোটি টাকা। 5,000 ঘন্টা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে। যন্ত্রপাতি, এই উৎপাদন কাজে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হলো, সে যন্ত্রপাতির 5,000 ঘন্টা কাজ করেছে, যার আনুমানিক মূল্য দাঁড়িয়েছে, এটা হলো 5 কোটি টাকা। এবং বিবিধ খাতে, নানা ধরনের খাতে আরও খরচ আছে আনুষঙ্গিক, সে 10 কোটি টাকার খরচ হয়েছে। বাটা শু কোম্পানির মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই তথ্য উপাত্ত থেকে তোমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। 1, মোট উৎপাদনশীলতা। 2, শ্রমের উৎপাদনশীলতা। 3, যন্ত্রের উৎপাদনশীলতা। 4, মালামালের উৎপাদনশীলতা। আমরা এই প্রশ্নটার সমস্যা, তার সমাধান আমরা করার চেষ্টা করব। আমরা দেখছি মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতার সূত্র তোমরা জানো। মোট উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য মোট উপকরণের মূল্য। মোট উৎপাদন অর্থাৎ যে সমস্ত পণ্য উৎপাদন করা হয়েছে তার মোট মূল্য কত, অর্থাৎ বিক্রয় মূল্যটা কত, এবং মোট উপকরণের মূল্য, এই পণ্য উৎপাদন করতে যে উপকরণ ব্যবহার করা হয়েছে উপকরণগুলো তার মূল্য কত। যেমন ওখানে কাঁচামাল ব্যবহার হয়েছে শ্রম, হয়েছে যন্ত্র, হয়েছে অন্যান্য খরচ, এগুলো হচ্ছে মোট উপকরণ, এই মোট উপকরণের মূল্য। তাহলে এই মোট উৎপাদন মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণ মূল্য, এটাকে আমরা যদি এভাবে সমান সমান আবার এটা দেখি, মোট উৎপাদন মূল্য, মোট উপকরণের মূল্য বলতে কাঁচামালের ব্যয় কি বোঝানো হয়েছে, মোট উপকরণের মধ্যে আছে শ্রম ব্যয় আছে, মোট উপকরণ মূল্যের মধ্যে যন্ত্র সময়ের ব্যয় আছে, আবার অন্যান্য ব্যয় আছে। তাহলে এক মান যদি বসাই, মোট উৎপাদন মূল্য, মোট উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখি মোট উৎপাদন মূল্য কত হচ্ছে, আমাদের মোট উৎপাদনের মূল্য হচ্ছে 50 কোটি টাকা।
বাটা শু কোম্পানির যে সমস্ত পণ্য উৎপাদন জুতা তৈরি করেছে সেই জুতার উৎপাদন বিক্রয় মূল্য হচ্ছে 50 কোটি টাকা। ঠিক আছে, এই মোট উৎপাদনশীলতা নির্ণয় হচ্ছে মোট 50 কোটি টাকা। কাঁচামালের ব্যয় হচ্ছে 20 কোটি টাকা, শ্রম ব্যয় হচ্ছে 5 কোটি টাকা, যন্ত্র সময় ব্যয় হচ্ছে 5 কোটি টাকা এবং অন্যান্য ব্যয় হচ্ছে 10 কোটি টাকা। তাহলে সমান সমান কি দাঁড়ায়? সমান সমান দেখা যাচ্ছে যে উপরে 50 কোটি টাকা, এই 50 কোটি টাকা 50 কোটি সমান সমান নিচে ডিভাইডেড বাই এই 20 কোটি আর 5 কোটি, 25 কোটি আর 5 কোটি, 30 কোটি আর 10 কোটি, 40 কোটি টাকা। তার 50 কোটি ডিভাইডেড বাই 40 কোটি। এটাকে আমরা এইভাবে লিখতে 5/4 লিখতে পারি, 5/4। 5 কে 4 দিয়ে ভাগ দিলে 1.2 টাকা। তাহলে আমরা এখান থেকে উত্তর পেলাম যে মোট উৎপাদনশীলতা নির্ণয় করার জন্য উৎপাদনের মোট মূল্য আর উৎপাদনের উপকরণের মূল্য, উৎপাদনের মূল্যকে উপকরণের মূল্য দ্বারা ভাগ দিলে মোট উৎপাদনশীলতা পাওয়া যায়। এই মোট উৎপাদনশীলতার এখানে পরিমাণ হচ্ছে, এখানে পরিমাণ হচ্ছে প্রতি এককে মোট উৎপাদনশীলতা প্রতি এককে 1 টাকা 25 পয়সা, মানে একটা দ্রব্য তৈরি করতে 1 টাকা 25 পয়সা খরচ হয়েছে। কতগুলো পণ্য উৎপাদন করেছিল? বলা হচ্ছে 5 লক্ষ জোড়া জুতা। কতগুলো জুতা? 5 লক্ষ জোড়া জুতা তৈরি হয়েছে। আর এক জোড়া জুতা তৈরি করতে একক বলতে এক জোড়া জুতা তৈরি করতে খরচ হয়েছে 1 টাকা 25 পয়সা। এইটা হলো মোট উৎপাদনশীলতা। এবার আসি আমরা দ্বিতীয়ত শ্রমের উৎপাদনশীলতা। তোমরা শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় সূত্রটাও জানো, সেটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের একক। এটা দুভাবে হবে, মোট উৎপাদনের মূল্য দিয়ে ভাগ করা যায়, মোট উৎপাদনের মূল্য নেওয়া যায়, মোট উৎপাদনের একক নেওয়া যায়। আমরা মোট উৎপাদনের একক নিয়েছি, মোট উৎপাদনের একক মোট শ্রম ঘন্টা। উৎপাদন কত ঘন্টা কাজ করেছে? 5000 একক, 5000 ঘন্টা কাজ করেছে। উৎপাদন হচ্ছে 5000 ঘন্টা এবং শ্রম ঘন্টা হয়েছে, উৎপাদন একক হচ্ছে 5 লক্ষ আর শ্রম ঘন্টা হয়েছে কত? 50,000 ঘন্টা। তাহলে এই 5 লক্ষকে আমরা যদি 50,000 দিয়ে ভাগ দেই তাহলে 10 একক। দেখো এখানকার 3টা শূন্য, এখানকার 4টা শূন্য গেলে 50/5 থাকে, 50কে 5 দ্বারা ভাগ দিলে 10 একক। শ্রমের উৎপাদনশীলতা কত একক? 10 একক। অর্থাৎ শ্রমের উৎপাদনশীলতা প্রতি ঘন্টায় 10 একক। আমরা দুটো উৎপাদনশীলতা শিখলাম, একটা হচ্ছে মোট উৎপাদনশীলতা আর একটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে যন্ত্রপাতির মোট উৎপাদন এককে, উৎপাদন এককে শ্রম ঘন্টা দ্বারা ভাগ দিয়েছি। শ্রমের উৎপাদন শ্রম ঘন্টা দ্বারা ভাগ দিলে যন্ত্রের উৎপাদন রয়েছে, এটা একক বেড়েছে কিন্তু টাকা নয়, এটা একক। আচ্ছা, এবার তাহলে অর্থাৎ উৎপাদনশীলতা হলো প্রতি ঘন্টায় কতটা একক তৈরি করতে পারছে এরা? 10টি একক। আগে আমি বলেছি একটা উৎপাদনের মূল্য 1 টাকা কত পয়সা দিয়েছে? 25 পয়সা। আর এখন দাঁড়ালো একটা উৎপাদন প্রতি ঘন্টায় 1 ঘন্টা উৎপাদন করা যায় 10 একক শ্রম ঘন্টায়। এবার তৃতীয়ত আসি আমরা আসি যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা, আগেটা ছিল কি? শ্রমের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় সূত্র তোমাদের জানা আছে। মোট উৎপাদনের পরিমাণ একক দ্বারা মোট উৎপাদনের পরিমাণ মোট যন্ত্র সময় ঘন্টা, অর্থাৎ কি পরিমাণের পণ্য উৎপাদন করা হয়েছে তাকে কত সময়ে কাজ করা হয়েছে, কত ঘন্টা ধরে কাজ করেছে তা দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা পাওয়া যাবে। আর যন্ত্রের উৎপাদনশীলতা এই সূত্র অনুযায়ী যদি আমরা মান বসাই তাহলে পাচ্ছি আমরা যন্ত্রের উৎপাদনশীলতা আছে 5000 একক আর 5000 এককে কতগুলো দিয়ে ভাগ হয়েছে? 5000 ঘন্টা। যন্ত্র কাজ করেছে কত ঘন্টা? 5000 ঘন্টা। তাহলে এখান থেকে যদি আমরা 3টা শূন্য বাদ দেই, এটা এখান থেকে যদি 3টা শূন্য বাদ, উপরে 3টা শূন্য কাটা, নিচে 3টা শূন্য কাটলে থাকে উপরের 5 সমান 2টা শূন্য, নিচে 1। তাহলে 500কে 5 দ্বারা ভাগ 100 একক। অর্থাৎ যন্ত্র উৎপাদন করবে 1 ঘন্টায় 100টা একক। শ্রম যখন মানুষ শ্রমিক দেবে তবে 1 ঘন্টায় কাজ করলে 10টা একক উৎপাদন করতে পারে, আর যন্ত্র 1 ঘন্টায় 100টা একক উৎপাদন করতে পারে। যন্ত্রের উৎপাদনশীলতা প্রতি ঘন্টায় 100 একক। 4 নম্বরে আসি মালামালের উৎপাদনশীলতা। দেখো মালামালের উৎপাদনশীলতার সূত্র তোমাদের জানা আছে। মালামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য, মোট মালামালের বা কাঁচামালের মূল্য, মোট উৎপাদনের মূল্য, মোট উৎপাদনের মূল্যকে যত টাকার উৎপাদন করেছে সেই মোট উৎপাদনের মূল্যকে মোট কাঁচামালের মূল্য, শুধু কাঁচামালের মূল্য দ্বারা ভাগ করলে
কি পাওয়া যাবে, মালামালের উৎপাদনশীলতা পাওয়া যাবে। তো মোট উৎপাদনের মূল্য ছিল 50 কোটি টাকা। মোট উৎপাদনের মূল্য 50 কোটি টাকা। একটু দেখো, মোট উৎপাদনের মূল্য 50 কোটি টাকা। প্রশ্নের মধ্যে দেওয়া আছে মোট বিক্রয় মূল্য কত, যে 50 কোটি টাকা। মোট বিক্রয় মূল্য কত, এই যে 50 কোটি টাকা। কত টাকা, 50 কোটি টাকা। তাহলে আমরা আসতে পারি মোট উৎপাদনের মূল্য কত, 50 কোটি টাকা, আর মোট কাঁচামালের মূল্য হচ্ছে 20 কোটি টাকা। তাহলে 50 কোটির এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8টা শূন্য, নিচেও 20 কোটিতে 1 2 3 4 5 6 7 8টা শূন্য, উপরে 8টা শূন্য, নিচে 8টা শূন্য যদি কেটে দেই ফলাফল দাঁড়ায় 5/2। এবং 5কে দ্বারা 2 দ্বারা ভাগ দেওয়া যায়, তাহলে 2.5 টাকা। অর্থাৎ মালামালের উৎপাদনশীলতা প্রতি একক 2 টাকা 50 পয়সা। একটা কাঁচামাল উৎপাদনে যে মালামালগুলো ব্যবহার হচ্ছে, এই একটা উৎপাদন করতে কাঁচামাল লাগতেছে 2 টাকা 50 পয়সার কাঁচামাল লাগবে। ওই জুতা তৈরি করতে আমরা একটা জুতা তৈরি করতে দেখছি 1 টাকা 25 পয়সা জুতার মূল্য দাঁড়াইছে, আর সেই জুতা তৈরি করার পিছনে কাঁচামাল দাঁড়াইছে 1 টাকা 2 টাকা 25 পয়সা। এবার আমরা আসি, তাহলে আমরা যে প্রশ্নটা পেয়েছিলাম বাটা শু কোম্পানির, এই বাটা শু কোম্পানির এইটা থেকে আমরা কয়টা প্রশ্ন উত্তর পেয়েছি, এটা থেকে 4টি প্রশ্ন ছিল। মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতা। এখান থেকে 4টা উৎপাদনশীলতা নির্ণয় করতে বলা হয়েছে। তার মধ্যে মোট উৎপাদনশীলতা আমরা নির্ণয় করলাম প্রতি এককে পড়ছে কত টাকা, 1 টাকা 25 পয়সা, অর্থাৎ 1.25 টাকা। শ্রমের উৎপাদনশীলতা পরিমাপ করেছি আমরা, শ্রমের উৎপাদনশীলতা প্রতি ঘন্টায় 1 ঘন্টায় 10 একক। আর যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করেছি আমরা, যন্ত্রগুলো প্রতি ঘন্টায় 100 একক। আর মালামালের উৎপাদনশীলতা প্রতি এককের মূল্য দাঁড়িয়েছিল 2 টাকা 2.50 টাকা। এ ছিল আমাদের একটি প্রশ্ন থেকে 4টি উত্তর আমরা বের করেছি। এবার আমরা দ্বিতীয় সমস্যা যাই। এবার দ্বিতীয় সমস্যাটা নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে, এখানে বলছে মমতা গার্মেন্টস 2019 সালে বিদেশ হতে 60,000 টাকার কাপড় ও অন্যান্য দ্রব্য আমদানি করে। বিদেশ থেকে কি কি আমদানি করে, 60 লক্ষ টাকার কাপড় ও অন্যান্য দ্রব্য আমদানি করে। তা দিয়ে পোশাক তৈরি করতে শ্রমের জন্য 20 কোটি টাকা, শ্রমের জন্য 20 লক্ষ টাকা, বিদ্যুতের জন্য 3 লক্ষ টাকা, যন্ত্রপাতির জন্য 5 লক্ষ টাকা, অন্যান্য বাবদ 2 লক্ষ টাকা ব্যয় করেন। উক্ত বছরে প্রতিষ্ঠানটি 1 কোটি 5 লক্ষ টাকার পোশাক বিদেশে রপ্তানি করেন। প্রতিষ্ঠানটি 2019 সালে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করে। এবার বলছে আমরা 5টা সূত্র শিখেছি, 5টা সূত্র 4টে সূত্র দিয়ে 4টে অঙ্ক করলাম একটা সমাধান থেকে, এবং দ্বিতীয় সমস্যা থেকে আমরা আর একটি সমাধান বের করার চেষ্টা করব। তাহলে 2019 সালে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের পরিমাপের সূত্র হচ্ছে সংযোজিত মূল্য বাই রূপান্তর মূল্য। কি, সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। এই রূপান্তর মূল্য, সংযোজিত মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ কাপড়ের মূল্য, কাপড়ের ক্রয় মূল্য, মানে কাঁচা কাপড়টা এখানে কি দেখানো হয়েছে, কাপড়টা এখানে কাঁচামাল। সংযোজিত মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ কাঁচামালের ক্রয় মূল্য। বিক্রয় মূল্য এটা সমান বিক্রয় মূল্য বিয়োগ কাঁচামালের ক্রয় মূল্য। আর রূপান্তর মূল্য সমান রূপান্তর মূল্য শ্রমের ব্যয়। রূপান্তর মূল্য সমান এখানে শ্রমের ব্যয়। শ্রমর ব্যয়, বিদ্যুতের ব্যয়, যন্ত্রপাতির ব্যয়, অন্যান্য ব্যয়। কি শ্রম ব্যয়, বিদ্যুৎ ব্যয়, যন্ত্রপাতির ব্যয়, অন্যান্য ব্যয় ইকুয়াল হচ্ছে রূপান্তর মূল্য। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ কাঁচামালের মূল্য সমানটা কি বলা হয়, ওটা হচ্ছে সংযোজিত মূল্য। আর রূপান্তর মূল্য মানে উৎপাদন প্রক্রিয়াকে চূড়ান্তভাবে প্রস্তুত করার জন্য যে সমস্ত ব্যয় হয় তার মোট যোগফল হচ্ছে রূপান্তর মূল্য। যেমন শ্রম ব্যয়, কাঁচামালের ব্যয় বাদে শ্রম ব্যয়, বিদ্যুতের ব্যয়, যন্ত্রপাতির ব্যয় ও অন্যান্য। এখন
দেখা যাচ্ছে এর মান যদি আমরা বসাই, মান বসালে আমরা দেখতে পাচ্ছি আমরা যন্ত্রপাতি, আমরা যে সমস্ত এখানে যে গার্মেন্টস কোম্পানি যে পোশাকগুলো তৈরি করেছে সেই পোশাকের বিক্রয় মূল্য দাঁড়িয়েছে 1,05,00,000 টাকা। 1,05,00,000 টাকা। আর সেই পোশাক তৈরির যে কাপড়, কাঁচামাল হিসেবে কাপড় ক্রয় করা হয়েছিল 60 লক্ষ টাকা। তাহলে বিক্রয় মূল্য 1,05,00,000 টাকা আর ক্রয় মূল্য 60 লক্ষ টাকা। এটাকে বলা হয় সংযোজিত মূল্য। আর রূপান্তর মূল্যের মধ্যে দাঁড়ালো শ্রমের ব্যয় 20 লক্ষ টাকা, বিদ্যুৎ ব্যয় 3 লক্ষ টাকা, যন্ত্রপাতির ব্যয় 50 লক্ষ টাকা এবং অন্যান্য ব্যয় 20 লক্ষ টাকা। এটা যদি আমরা দেখি উপরে 1,05,00,000 টাকা থেকে 60 লক্ষ টাকা বিয়োগ দিলে বিয়োগফল দাঁড়াবে কত? 45 লক্ষ টাকা। আর 20 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা যোগফল হচ্ছে 30 লক্ষ টাকা। 20 আর 3 23, 23 আর 5 28 আর 2 30 লক্ষ টাকা। 45 লক্ষ টাকা ডিভাইডেড বাই 30 লক্ষ টাকায় 45 লক্ষ টাকা ডিভাইড 30 লক্ষ টাকা ভাগ 30, যদি আমরা কাটাকাটি করি আমাদের ফলাফল দাঁড়াবে 45/30। এখন 45/30 কে আমরা যদি 45কে যদি 30 দ্বারা ভাগ করি তখন দেখবে 1.5 টাকা। অর্থাৎ 2019 সালে আর্থিক উৎপাদনশীলতা প্রতি এককে 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 1.5 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে আমি উৎপাদনশীলতা পরিমাপের 5টি পদ্ধতি শিখেছি। আর এই 5টি পদ্ধতি থেকে সমস্যা তৈরি করে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেছি। তোমরা যদি এটা দেখো, আমার এই প্রশ্নগুলো তোমরা বারবার একটু সলভ করার চেষ্টা করো, দেখো, তাহলে এটা অতি সহজেই বুঝতে পারবে। এটা খুব জটিল কিছু নয়, এটা খুব সহজ সমাধান। আর এটা পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টার থেকে অবশ্যই এই ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে একটা প্রশ্ন থাকবে তোমাদের। আমার ক্লাসেই থাক, কলেজেই থাক বা বোর্ডেই থাক, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই হবে। তোমরা এই চ্যাপ্টারটাকে কোনো ভাবে মানে দুর্বল দৃষ্টিতে দেখবে না, একেবারে খুব ভালো করে এই উৎপাদনশীলতা চ্যাপ্টারটা ভালো করে পড়বে এবং এর সমস্যাগুলো হলে সমাধান করার চেষ্টা করবে। তোমরা এর জন্য বই দেখবে, বই উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দেখে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আমার প্রথম অধ্যায়ে শেষ হয়ে গেল। আমি আগামী থেকে তোমাদের আরেকটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব। আজকে এ পর্যন্ত, এটি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।